এলেজো জিজ্ঞেস করলো, কে তুমি আর আমায় ডাকছো কেন? কিন্তু সে কোনো জবাব পায় না, কাউকে দেখতেও পায় না। সে জলাশয়ের গভীর নিচ তরঙ্গে কালো জল তাকে অপ্রতিরোধ্যভাবে আকর্ষণ করতে থাকে। সে অন্য কোনো দিকে তার দৃষ্টি ফেরাতে পারে না। হঠাৎ তার মনে হলো সে যেন ওই জলের গভীরে অনেক নিচে একটা উজ্জ্বল তারা দেখতে পাচ্ছে। তারাটা আস্তে আস্তে বড় হচ্ছে আর তারার উজ্জ্বলতা বাড়ছে, আর একটা প্রচন্ড আতঙ্ক এলেজোকে গ্রাস করছে। কিন্তু সে ওখান থেকে ছুটে পালিয়ে যেতে চায়, কিন্তু সে কিছুতেই পালাতে পারে না। তারপর সে দেখলো কালো জলরাশি দুভাগ হয়ে গেল, আর তার মধ্যে থেকে বেরিয়ে এলো এক অপূর্ব সুন্দরী যুবতী। এই যুবতীর কাছ থেকেই সে গতরাতে ছুটে পালিয়ে গিয়েছিল। আজও সে পালাবার চেষ্টা করলো, কিন্তু তার পা দুটি যেন পাথর হয়ে গেছে। সে ওই যুবতীর উপর থেকে তার দৃষ্টি সরিয়ে নিতে আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু তাও সে করতে পারলো না। সে তখন নিজের ইচ্ছার বিরুদ্ধে যুবতীর দিকে এক পা করে এগিয়ে গেল। ওই মুহূর্তে এলোজোর মনে জেগে উঠল জুলিয়ার মুখ। তখন তার এক মুহূর্তের জন্য মনে হলো ইয়ারার মায়াজাল ছিন্ন হয়ে গেছে।